আসসালামু আলাইকুম, তোমাদের কি খবর? তো আমার সামনে যেহেতু পরীক্ষা, সো ভিডিওটা এখনই করতে হচ্ছে। আজকে যেহেতু শুক্রবার, তো ভিডিওটা বেশি বড় করবো না, কারণ নামাজে যেতে হবে। গোসলের সময় প্রায় চলে এসেছে, গোসল করে নামাজে যেতে হবে। তো চলো আজকে আমরা অধিবর্ষ মানে রিলিফ ইয়ার নির্ণয় দেখবো ইফিলসের মাধ্যমে। তো দ্রুত কাজটা সেরে ফেলাই আমাদের, ঠিক আছে? যারা তোমরা ইফিলস আমি বলতেছি ইফ ইলস আর ইলস ইফ দুটার কাজ প্রায় এক বা একই বলতে পারো, তবে এদের স্ট্রাকচার হিসেবে ভিন্ন। তো গত ভিডিওতে আমরা ইলস ইফের স্ট্রাকচার দেখেছি, আজকে আমরা ইফ ইলসের স্ট্রাকচার দেব। প্রথমে থাকবে হচ্ছে ইফ। এখানে সমস্যা হচ্ছে কেন বাবা? আচ্ছা, এটা ইফ বোঝনীয়, ঠিক আছে। কন্ডিশন থাকবে, কন্ডিশন শেষ। তোমাদের এখানে আমি একটা সূত্র দিয়ে দিয়েছিলাম গত ভিডিওতে, আমি এটার পরে আবারও দেখাচ্ছি সূত্রটা কি। সেই হুবহু সূত্র কেন দিয়ে দেবা, কোনো নাই, তোমাদের ওটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে একদম। এখন হচ্ছে এখানে একটা আমাদের ব্লক দ্বিতীয় বন্ধনী শুরু করতে হবে, দ্বিতীয় বন্ধনী শেষ। তারপরে আবার যত খুশি আমাদের ইলস ইফ নিতে পারবো। তারপরে আবার কি দিতে হবে? তারপরে আবার লিখতে হবে ইলস, লাস্টে সবার আগে লিখতে হবে কি ইলস। আচ্ছা, ওইদিকে না যাই। এরপরে আমাদের এখানে একটা কিন্তু প্রিন্ট এফ থাকে, ঠিক আছে? বললে তো বুঝবা না, সেটা বুঝছি, তোমাদের জাস্ট আইডিয়া দিলাম যে কিভাবে বন্ধনীটা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। হ্যাঁ, এখন আমরা ডাইরেক্ট তোমাদের সূত্রটা দেখাই। তোমাদের সূত্রটা দেখো, তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিতে পারো, নাও স্ক্রিনশট নিতে পারো। এখন এটা তোমরা মুখস্থ করে ফেলবা, জাস্ট দেখলাম। হ্যাঁ, জানি না মাইকে কোনো শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা, কেন মসজিদে আলোচনা হচ্ছে। তো মসজিদে আলোচনা হচ্ছে, যদি সমস্যা একটু বুঝে নিও, তারপর তো শোনাতে যাচ্ছে, তাই না? আচ্ছা, চলো আমরা প্রোগ্রামটা করেই ভিডিওটা শেষ করে ফেলবো, কারণ যেহেতু আমার আরও পরের সময় নেই। আমি পরে ভিডিওটা করতে চেয়েছিলাম, তো আমার তেমন সময় নেই আসলে, সামনে পরীক্ষা, তো খুবই ব্যস্ত এখন বলতে গেলে। সো চলো আমরা সি প্রোগ্রামাই, যারা মোবাইলে করো মোবাইলেও করতে পারবা। আসলে তোমাদের এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে এই যে প্রোগ্রাম আছে এখানের ভুল প্রোগ্রাম, কিন্তু তোমরা পরীক্ষায় যেভাবে লিখবা আমি সেভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো পরীক্ষায় যেভাবে লিখবা আমি সেভাবে তোমাদের করে দেখাচ্ছি। ইনক্লুড লেখার পর এখানে স্পেস দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই, স্পেসে কিছুই হয় না। stdio এখানে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা হলো হেডিং ফাইলে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এইটা হলো দিতে হয় না এখানে, কিন্তু পরীক্ষার সময় তোমরা লিখবা কি পরীক্ষার সময় লিখবা তোমরা ইনক্লুড তারপরে কনসোল এসোল দিতে হবে না, কন মানে সোল, ঠিক আছে? আইও ইনপুট আউটপুট। এরপরে হচ্ছে আমাদের হেডিং ফাইলের যে লাস্টের ডট দিয়ে দিতে হয়, তারপরে ইন্ট মেইন, এইগুলো তো তোমরা জানোই, ঠিক আছে? দ্বিতীয় বন্ধনী অন অফ, এবং লাস্টেরটা আমরা পরে করতেছি, ঠিক আছে? আমাদের মেইন কাজ হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। আমরা যেহেতু ইয়ার নির্ণয় করব, আমাদের ভেরিয়েবল থাকবে একটা, ঠিক আছে? ভেরিয়েবলের জন্য আমরা যে কোনো খুশি যা কিছু নিতে পারবো। যেহেতু আমরা বছরকে ইয়ার বলি, তো প্রথম অক্ষর ওয়াই নিতেই পারি, এতে আমাদের কোনো সমস্যা নাই, সেমিকোলন অন। তারপরে আমাদের দিতে হবে প্রিন্ট এফ। তাড়াহুড়া করতে করতে কিবোর্ডে তো ভুল লাগতেছে। এবার আমাদের প্রিন্ট এফে কি ইন্টার ইয়ার, তোমরা এখানে যা খুশি লিখতে পারো। তারপরে একটা মিল রেখে ইন্টার ইয়ার লেখলা। তোমার তো কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই। এখন তুমি এখানে কিন্তু সেমিকোলনটা দিয়ে দিলা। এখন এটার একটা প্রসেস হবে না, স্ক্যান এফ দিয়ে আমাদের এখানে দিতে হবে কোটেশন অন। এরপর আমাদের দিতে হবে কি, আমি গত ভিডিওতে বলেছিলাম ইন্টিজারের জন্য পার্সেন্টেজ কি দিতে হয়, পার্সেন্টেজ ডি দিতে হবে। এটা হলো একটা ডেসিমেলের সংক্ষেপ, ঠিক আছে? ডি। এখন আমাদের এখানে কিন্তু কমা দিতে হবে, মাস্ট বি। কমা না দিলে কিন্তু অনেক কাহিনী হয়ে যাইব, ঠিক আছে? পরীক্ষা হলে তুমি না দিলে, যদি সারে না দেখে তো তোমার ভাগ্য ভালো, আর যদি দেখে তো তোমার ভাগ্য অনেকই খারাপ। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটা 10 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব যদি সম্ভবত, কারণ প্রোগ্রামে একটু সময় লাগে, কারণ অনেক কিছু বোঝাতে হয়, বলতে হয়। আবার প্রোগ্রামের একটু যদি সব কিছু বোঝানো আসলে একটা ভিডিওতে অসম্ভব, কারণ এগুলোর বেসিক একসাথে বোঝানো যায় না। আসলে এখানে আমাদের এমপারসেন্ট দিতে হবে। আমাদের যে ইনপুট নিব, ইনপুটের এমপারসেন্ট যেটা ইনপুট নিব, এটা শুধু মনে রাখো, আমরা স্ক্যান এফে দিব হচ্ছে ইন্টিজার দিলে হলো দেবো ডেসিমেলের ডি, আর ফ্লোট নিলে দেবো পার্সেন্টেজ এফ, তারপরে হচ্ছে কোটেশন দিব, তারপরে কমা দিব, তারপরে একটা এমপারসেন্ট দিব। যতগুলা ভেরিয়েবল, যেমন একটা ভেরিয়েবল আছে এখানে, যতগুলো ভেরিয়েবল নিতে চাই, মান ইনপুট করতে চাই, এমপারসেন্ট দিব, তারপরে ভেরিয়েবলের যে ক্যাপিটালটা নিয়েছি সেটা দিব, ঠিক আছে?
যে ওকে এখানে আমরা ওয়াই নিয়েছি তো আমরা ইনপুটে কি দিব বছর দিব এখানে আমরা বছর দেওয়ার জন্য আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ওয়াই তো সো ওয়াই দিলাম এর কোনো আর কিছু নাই তোমাদের জাস্ট একটু নলেজ দিয়ে দিলাম কারণ এটার আলোচনা না আসলে এগুলা তোমরা বেসিকগুলা জেনে আসবা কারণ সি প্রোগ্রামে ভাইয়া তুমি হঠাৎ করে আসলা সি প্রোগ্রাম পাইলে যাবা শিখে যাবা মানে অনেক সহজ না সি প্রোগ্রাম আমি তো মাঝে মাঝে ভুলে যাই এটা কি হইব না হইব ঠিক আছে নতুন নতুন শিখে যারা তাদের যে অনেকই হয় আমিই নতুন আমারই তো অনেক সমস্যা হয় তো চলো আমরা প্রোগ্রাম রান করব ভুল হলে ভুল সংশোধন করব আস্তে আস্তে এভাবে আমরা শিখবো ঠিক আছে সো আমাদের এরপরে কি হবে এরপরে ডাইরেক্ট আমাদের কন্ডিশনে চলে যাবে আমাদের ইফ এলসের কাজ শুরু ইফ এলসের কাজের প্রথমে ইফের ভিতরে কি থাকে কন্ডিশন তো কন্ডিশনের ভিতরে থাকবে হচ্ছে সূত্রটা তোমাদের কি মুখস্থ করতে বলছিলাম আচ্ছা তোমাদের আরেকটা বলি সূত্রতে আমি বড় হাতের ওয়াই দিছিলাম ঠিক আছে সো এখানে যদি বড় হাতের ওয়াই দেই আসলে হবে না আসলে তোমরা এখানে যেরকম দিবা সেরকম এখানে দিবা এখানে ছোট হাতের দিছি দেখে এখানে ছোট হাতের দিতে হবে সো ওয়াই আমাদের কি ছিল ওয়াই পার্সেন্টেজ কি ছিল 4 ছিল আমাদের ইকুয়াল ছিল তারপরে কি ছিল 0 ছিল এটা একটা শর্ত ঠিক আছে তো এই শর্তর পরে আমাদের দুইটা এম্পারসেন্ট দিতে হবে ওকে এরপর আমরা এখানে স্পেসও রাখতে পারি কোনো সমস্যা নাই এরপরে আমাদের ছিল হচ্ছে ওয়াই পার্সেন্টেজ ওয়াই এরপরে ছিল 100 এরপরে ছিল নট এটা কিন্তু নট ঠিক আছে নট তারপরে ছিল ইকুয়াল তারপরে ছিল 0 মানে 100 দিয়ে ভাগ যদি 0 হয় তাহলে এটা মানে কন্ডিশনটা মিথ্যা হবে ঠিক আছে তারপরে আমরা বাইরে করব তার আগে কিন্তু আমাদের অর চিহ্ন দিতে হবে এটা হলো অর চিহ্ন ঠিক আছে কারণ এটা যদি না হয় এটা বা যে কোনো একটা সত্যি মিথ্যা হবে এখানে তারপরে স্টেটমেন্ট ওইটাই যাবে ঠিক আছে অর যদি অর না দেয় তাহলে আবার ওইটাই যাবে না ডাইরেক্ট প্রোগ্রাম ভুল আসবে এই জন্য আমাদের অর দিতে হবে ঠিক আছে তো এখন হচ্ছে ওয়াই পার্সেন্টেজ 400 ঠিক আছে আমরা ইলসিফে দেখছিলাম উল্টা ফিলে গেছে এখানে আবার সুবিধা ফিলাম মানে 4 100 400 এভাবে করে ঠিক আছে এরপর আমাদের 400কে ইয়ার দিয়ে ভাগ দিলে কত হবে 0 হবে এটা আমরা ডিক্লেয়ার করলাম ঠিক আছে আর কন্ডিশনে কিন্তু কোনো সেমিকোলন দিতে হবে না আমি আগে বলছি কন্ডিশনে কোনো সেমিকোলন দিতে হবে না আর তুমি চাইলে এটা পুরাটা তুমি যদি চাও এটা ব্র্যাকেট না দিলেও হয় এটা কোনো সমস্যা নাই ব্র্যাকেট নিয়ে এখন আমি তোমাদের যেটা বলছিলাম দ্বিতীয় বিন্দু অন করতে হবে আসলে এখানে দ্বিতীয় বিন্দু না করলেও হবে কেন হবে আমি তোমাদের বলছি কেন হবে ঠিক আছে এটা আমি বড় করে নেই তোমাদের বোঝার সুবিধার্থে হ্যাঁ তো এখানে আমরা প্রিন্ট এফ দিব প্রিন্ট এফ ক্যাপিটাল লেটার ইউজ করো না ভুলেও এটা স্মল লেটার হবে ঠিক আছে প্রিন্ট এফ এর ভিতরে আমরা লিখবো এখানে আমরা যা খুশি লিখতে পারি যেহেতু লিপিয়ার এটা ছোট বড় তোমার ইচ্ছা তো ভালো দেখার জন্য একটা সিকোয়েন্স থাকে এই জন্য আমরা সিকোয়েন্সে লিখবো ঠিক আছে প্রিন্ট এফে আবার সেমিকোলন থাকবে এরপরে কি এরপরে আমাদের কন্ডিশন কিন্তু একটা যেহেতু কন্ডিশন একটা আছে সে তো আমাদের আর কিছু করার না আমি বলছি যে একটা কন্ডিশন তারপরে যত কন্ডিশন থাকে এলস ইফ দিতে পারবা তারপরে লাস্টে যেটা থাকবে সেটা হলো ইলস দিতে হবে যেহেতু আর কন্ডিশন নয় সেহেতু আমাদের এখানে লিখতে হবে ইলস লেখার পরে আমরা এখানে প্রিন্ট করে দেবো ডাইরেক্ট এখানে আমরা ইলসের পরেও কিন্তু স্টেটমেন্টটা শুরু হইব সেকেন্ড প্যাকেটের ঠিক আছে সেকেন্ড কারণ এটা মানে নেস্টেড লিস্ট বলতে পারো HTML এর মতোই আর কি ঠিক আছে এখন আমরা লিখবো হচ্ছে প্রিন্ট এফ আমাদের কোটেশন অন এখানে লিখতে হবে নট লিপ ইয়ার যেহেতু উপরে না হলে কোনো একটা মিথ্যা মানে যদি সালটা ভাগ না যায় কার্যকর না হয় কন্ডিশন যদি একদম মিথ্যা হয় ডাইরেক্ট ইলসে নিয়ে আসবে ওর মতো এটা প্রিন্ট করে নেবে ঠিক আছে নট লিপ ইয়ার লাস্টে আমাদের সেমিকোলনটা দিয়ে দিলাম এরপরে আমাদের নিচের বাকি কাজটুক করে ফেলাই আচ্ছা তোমাদের আমি মানে বলছিলাম যে তোমরা এক্সামে কীভাবে লিখবে সেটা দেখাবো তাই তো এক্সামে এভাবে লিখবো দাঁড়াও তোমরা এক্সামে গেট সিএস দিবা আমি বলতেছি তোমরা এক্সামে গেট সিএস দিবা হ্যাঁ এক্সামে গেট সিএস দিবা রিটার্ন স্পেস দিলেও হয় না দিলেও হয় 0 সেমিকোলন অফ এবার দেখো এই যে এটা হচ্ছে তোমরা এক্সামে এভাবে লিখবা যেভাবে আছে প্রোগ্রাম এভাবে লিখবা আচ্ছা চলো আমরা রান করব আচ্ছা রান করার আগে এখানে তো ফিউচার আলাদা যেহেতু আধুনিক যুগে এই জিনিসটা দিতে হয় না কনসোল আর এটার জন্য যে একটা নিচে স্টেটমেন্ট ছিল এইটা সো আমরা এখন রান করি প্রোগ্রাম কোনো ভুল আছে নাকি হ্যাঁ দেখাচ্ছে ভুল আছে সো আমরা দেখি কি ভুল আছে ইফ পার্সেন্টেজ ওয়াই
কন্ডিশনে কি এখানে কি স্পেসের জন্য কাহিনী করতেছে? না, আমাদের এখানে ভুল খুঁজতে হবে, এখানে কি ভুল আছে। সবই তো ঠিক আছে। না এটা না, এখানে ব্র্যাকেটটা দিয়ে দেখি, আর একটা ব্র্যাকেট দিয়ে দেখি, যেহেতু দিলে ভালো হয়। হ্যাঁ, আরে কাহিনী ব্র্যাকেট না দিলেও কাহিনী করে, দেখছো ছোট্ট একটা জিনিস যে না করলে কি হতে পারে। এখন আমরা চেক করব, 10 মিনিট আমাদের হয়ে গেছে। আচ্ছা চেক করব তোমরা প্রোগ্রামিং এটা, আচ্ছা আমি আবার দেখাইনি, তোমরা ওই আগে যেমনি দেখাইছি এক্সামে সেম লিখবে, এভাবেই লিখবা, ঠিক আছে। কিন্তু ওই যে এখানে লিখতে হবে ইনক্লুড কনস মানে কন আইও ডট এইচ, আর এখানে গেট সিএস দিবা, তারপরে এক্সামে এভাবে লিখলে 3 আসলে 3, 4 আসলে 4 পেয়ে যাওয়া ইনশাল্লাহ। এরপরে আমাদের এখানে আমরা ছাড়টা চেক করবো, যদি আমাদের প্রোগ্রাম যদি ঠিক না হয়েছে রে তাহলে কিন্তু ভাঙিয়ে ফেলাইমু। এরপর আমরা জানি 2024 কি লিপ ইয়ার আসছে গুড গুড, একদম গুড, পারফেক্ট, আমাদের প্রোগ্রামিং পারফেক্ট হয়েছে। এরপরে আমাদের 2000 সাল কিন্তু লিপিয়ার, বাবা লিপিয়ার এসেছে। এখন আমরা চেক করবো হচ্ছে 2025 সাল কিন্তু লিপিয়ার না, তাহলে আমাদের নট লিপিয়ার আসবে, নট লিপিয়ার, গুড, আমাদের প্রোগ্রাম ঠিক আছে। তো এখানে তোমরা পরীক্ষায় যদি লিখবা, এখানে যেহেতু কন্ডিশন, একটা কন্ডিশন হলে কি এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখাই অনেক স্যারেরা বল করে, তো তোমরা বলো প্রোগ্রামিং ভুল, এখানে ব্র্যাকেট দিছে কেন। আসলে অনেক প্রোগ্রাম অনেকভাবেই করা যায়, ঠিক আছে, বিকল্প থাকে। এর আমাদের কন্ডিশন কিন্তু একটা, কন্ডিশন একটা হলে আসলে কি বন্ধনী না দিলেও কি না দিলে কি, কারণ তোমার ইফের পরে প্রিন্ট যাবে, প্রিন্টেড না হইলে তারপরে এটা যাবে। কন্ডিশন কি আর আছে না, একটা যদি সত্য না হয় আর একটাই তো যাইবো, তাই না। যদি 3-4টা থাকতো তাহলে একটু গোলমাল হইতো, এই জন্য ওই দ্বিতীয় বন্ধনের দিতে হবে না, এটা না দিলে কি আর দিলে কি, প্রোগ্রামের কিছু আসে যায় না, হে দিলে কি না দিলে কি, এরপরে ওরে করবে, এরপরে ওরে করবে, শেষ কাহিনী কিন্তু এনেই শেষ। তো আমরা এনে রান করে দিলাম, রান করার পরে আমাদের এখানে চাচ্ছে বছর, তো আমরা যদি এন্টার করি আমাদের কিন্তু এখানে আমি কিন্তু দ্বিতীয় বন্ধনী অফ উঠায় দিছি, তারপরও রান করেছি, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী কিন্তু উঠাই দিছি। তারপরে আমরা 2024 দেখেছো লিপিয়ার। তো ভিডিওটা এই পর্যন্ত 12 মিনিট হয়ে গেছে, সো ভিডিওটা এই পর্যন্তই, ওকে টাটা। নামাজের সময় হয়ে গেছে, আমার গোসল করে নামাজে যেতে হবে, 50 বাজে, 10 মিনিটের ভিতরে সব কাজ কমপ্লিট করতে হবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সাথে থাকবেন।